নমস্কার সকলকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের তরকারি নতুন পদ্ধতিতে। এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয়। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমে এঁচোড়টিকে ভালো করে কেটে নিতে হবে, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটি কড়াইয়ে গরম জল করতে দিয়ে তার মধ্যে এঁচোড়টিকে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিতে হবে। যেহেতু কড়াইয়ে দিয়েছে তাই একটু বেশিক্ষণ সেদ্ধ করে নিতে হবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিল। ঢাকাটি 5 মিনিট পর তুলে একটু নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে এসেছে, নামিয়েও নিল। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আগে থেকে কেটে রাখা আলু কুচিটি দিয়ে দিল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু কালার আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিল সামান্য পরিমাণে। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করা এঁচোড়টি দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা, জিরে, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মশলা দিয়ে মিশিয়ে কষিয়ে নেবে। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। অনেকটাই কষিয়ে আসার পর এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিল ও স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আপনারা কষানোর সময় অবশ্যই গ্যাসটিকে আস্তে দিবেন। অনেকটাই কষিয়ে এসেছে, তাই এবার জলও দিয়ে দিল। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল। 5 মিনিট হয়ে গেলে আবার ঢাকাটি তুলে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। এবার কিছু পরিমাণে ঘি দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পর বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার 1 মিনিটের জন্য ফুটতে দিতে রেখে দিল। দিয়ে এবার নামিয়েও ফেললো। আমাদের তৈরি নিরামিষ এঁচোড় আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার সোনা মুগ ডাল করার জন্য কড়াইটি গরম করে ডালগুলো দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে অনেকটাই ভাজা হয়ে এসেছে। তাই এবার আগে থেকে গরম জল করে রাখা ওই জলের মধ্যে ডালগুলো দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়াও হয়ে গেছে। তো এবার একটি হাঁড়িতে গরম জল বসিয়ে তার মধ্যে 4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিল। 15-20 মিনিট পর ডালটি সেদ্ধও হয়ে এসেছে। তাই এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতাটি দিয়ে দিল। এবার আগে থেকে সেদ্ধ করা ওই ডালটিও দিয়ে দিল। দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দিল। এবার আদা ও জিরেটা দিয়ে দিল ও সামান্য পরিমাণে লবণও দিয়ে দিল। ভালো করে 5 মিনিট পর ফুটে আসলে গরম মশলা বাটাটাও দিয়ে দিল। এই যে আদা জিরে বাটাটা পরে দিল, এই জন্য এই ডালটি খেতে দ্বিগুণ টেস্ট হবে। নামিয়েও নিল আমাদের তৈরি সোনা মুগ ডাল। এমনভাবে একদিন অবশ্যই এই সোনা মুগ ডাল করবে, দিয়ে বলবেন কেমন হয়েছিল। এবার আপনাদের দেখাবো গোল গোল করে ছোট ছোট আলু ভাজা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে কুচিয়ে রাখা ওই আলুগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখা ছিল, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে লাল লাল করে ভেজে নেবে। কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। কিছুটা পরে লাল লাল হয়ে এসেছে, তাই এবার নামিয়েও নিল। এই আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। চলুন তবে দেখে নিই আজ কি রেসিপি হয়েছে। আলু ভাজা, সোনা মুগ ডাল, নিরামিষ এঁচোড়ের তরকারি। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।